আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন আগে কবি হাসান গালিব আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভয়ানক কটূক্তি করল। সে সরকারের কোনো অংশ ছিল না, কিন্তু সাম্প্রতিক সময়ে দু একদিনের ভিতরে রাখাল রাহা যেটা করলো, এটার দায় সম্পূর্ণ সরকারকেও নিতে হবে। কারণ সে বর্তমান সরকার এবং প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বসে আছে। এই রাখাল রাহারা চাইতেছে যে তারা আমাদের নবীজি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করার অধিকার তারা চায়। তারা এই দেশের 98% মুসলমানের অন্তরে লাঠি দেওয়ার, আঘাত করার অধিকার তারা পাইতে চায়। আমরা স্পষ্ট ভাষায় সরকারকে জানাচ্ছি, আমরা মুসলিম এবং আমাদের নিজস্ব আইন আছে, আমাদের নিজস্ব বিচার ব্যবস্থা আছে। আমরা 98% হওয়ার পরও এই সেকুলার স্টেটে তোমাদের ব্রিটিশ ল মেনে নিয়ে যে বসে আছি, এটাকেই তোমাদের জন্য অনেক বড় কিছু মনে করো। এই স্টেট দিয়ে, এই সেকুলার সিস্টেম দিয়ে তোমরা গত প্রায় 20 বছর যাবত এই দেশের মুসলিম জনসাধারণের বিরুদ্ধে প্রচার চালায় আসছো। তোমরা র্যাবের মতো, সিডিডিসির মতো, এটিওর মতো বিভিন্ন সংস্থা করে তুলছ, যে সংস্থাগুলো এই দেশের আপামর মুসলিম জনসাধারণকে গত 16টা বছর ধরে হত্যা করছে, গুম করছে, খুন করছে, আমাদের পদ্মনশীলী মা বোনদেরকে ধর্ষণ পর্যন্ত করছে। এই সরকারের প্রত্যেকটা বাহিনী, এই প্রশাসনের প্রত্যেকটা অংশ এই বাহিনীগুলোকে শুধুমাত্র হেফাজতি করে নাই, বরং এই বাহিনীগুলোকে সম্পূর্ণ অধিকার দিয়ে গেছে এই কুসুম চালানোর, এই হত্যা, গুম এবং নির্যাতন চালানোর। আমরা খুবই স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিচ্ছি, সরকার যেন এখানে আবেগের বসে বলা কোনো কথা মনে না করে। সরকারের এজেন্সিগুলো যেন ব্যাপারগুলো খুব ঠান্ডা মাথায় চিন্তা করে। আমরা খুবই স্পষ্ট ভাষায় বলতেছি, অবশ্যই আপনাদেরকে ব্লাসফেমি আইন করতে হবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আমাদের নবী এবং আমাদের মহান আল্লাহ আযজ্জাল্লাহর ব্যাপারে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে। আর র্যাবের যে কর্মকর্তার ব্যাপারে প্রমাণিত হয়ে গেল যে সে আমাদের বোনদেরকে পর্যন্ত ধর্ষণ করত, সে আগে তো আমাদের ভাইদেরকে গুম করছে, অপহরণ করছে, এরপর আমাদের বোনদেরকেও সে রেপ করেছে। এবং এইটা এরপরে আসলে এই দেশের মুসলিম জনসাধারণের বসে থাকার, ঘুমানোর আর কোনো উপায় নাই। আমরা বাইরে থেকে আসা কোনো মানুষরা যে আলেপের ব্যাপারে কথা বলতেছি, সরাসরি সে আলেপের দ্বারা নির্যাতিত আমরা নিজেরাও। আমি নিজেও এটার ভিকটিম। সুতরাং এটা কেউ মনে করবেন না যে আমরা ভুল করবো, কোথাও থেকে উড়ে এসে যা মুখে আসে তাই বলতেছি। এই আলেপের নির্যাতনের শিকার সরাসরি আমরাও হয়েছি। এখন কথা হইল যে আসলে এদেশের মুসলমানদের, আমাদের ভাইদের রক্ত চিকচিকির মতো সাদা হয়ে গেছে কিনা, কিভাবে এইটা কিভাবে সম্ভব হয় যে আমরা একদিকে দাবি করি যে আমরা 98%, আবার রমাদানের মতো পবিত্র মাসে, শবে কদরের মতো পবিত্র দিনে এবং এমন বোনকে যিনি শরিয়াকে অনুসরণ করেন, যিনি আমাদের শরিয়ার সকল নীতিমালা অনুসরণ করেন, যে বোনটা বাইরে বেরোচ্ছেন, চর্চা করে বেরোচ্ছেন, সেরকম বোনকে ঘর থেকে বের করে নিয়ে ধর্ষণ করা হচ্ছে। আর আমরা চুপচাপ বসে আছি, ঘরে বসে আছি, গতানুগতিকের মধ্যে জীবন যাপন করছি। এটা আসলে কোনোদিনই মেনে নেওয়া সম্ভব না। এখন একটা ইমানের পরীক্ষার মধ্যে আসে দাঁড়াচ্ছে, একেবারে ইমানের পরীক্ষার মধ্যে। আমরা এখন সরাসরি আমাদের ইমানের ব্যাপারে প্রশ্নবিদ্ধ হচ্ছি। হয়তো আমরা এটা বিহিত করবো, অথবা আমরা আমাদের এই ইমানের দুর্বলতা নিয়ে আমরা এটাকে স্বীকার করে আমরা বেঁচে থাকবো, কোনো একটা হবে। আমরা সরকারকে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা ব্লাসফেমি আইন করেন, এই আলেফকে আপনারা বছরের পর বছর এগুলোর বিচারের তামাশা করার কোনো প্রয়োজন নাই। এর অপরাধ প্রমাণ করার জন্য 3 মাস যথেষ্ট, এই লোকের অপরাধ প্রমাণিত হওয়ার জন্য জাস্ট 3 মাস যথেষ্ট। আমরা এখন আলটিমেটাম দিতে চাই। দরকার হইলে এখন উচিত হচ্ছে যে আমাদের মুফতি সাহেবানদেরকে নিয়ে একটা গণ আদালত গড়ে তোলা, সেখানে আমরা শরিয়ার ভিত্তিতে আমরা তার ফয়সালা করবো, সেটা আমরা করবো।
সামনে দুইটা পথ। প্রমাণিত হয়ে গেছে যে আপনারা এই প্রশাসন, এই দেশ কিছুই আপনারা চালাতে পারেন না। আপনারা হচ্ছে যে ইতর জালিম নিচু সব লোকদেরকে আপনারা ক্ষমতাবান বানাইছেন এই প্রশাসনের মাধ্যমে। মানে এই কুকুরদেরকে আপনি নিরীহ জনসাধারণের উপর দিয়ে দিয়ে দিচ্ছেন। এটাই হচ্ছে যে প্রশাসনের ব্যবস্থা। আপনারা এই দেশের বিচার ব্যবস্থা ঠিক করতে পারেন না, কিচ্ছু করেন না। সুতরাং আমরা এখন দাবি জানাবো আমাদের শরিয়ার জন্য। আমরা প্রশাসনে সরিয়ে চাই, আমরা বিচার এবং আদালতেও সরিয়ে চাই। আমরা ইহুদি এবং নাসারা না। আমরা কিসের জন্য ব্রিটিশ কলোনিয়াল আইন কাজে মেনে চলবো? কেন? আমরা মুসলিম, আমাদের আইন আছে, আমাদের সংবিধান আছে। 200 বছর আগে আমাদের নবী সেই আইন সংবিধান প্রতিষ্ঠা করে গেছে। সুতরাং হয় আপনারা এটা করেন, রাজনীতি করেন, প্রশাসন সংস্কার করেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আপনারা প্রমাণ করেন যে আপনারাও কুস্তিতে লিপ্ত নাই, আপনারা কুস্তিতে লিপ্ত নাই, এটা প্রমাণ করেন। অথবা এই দেশের মুসলিম জনসাধারণ নিজেদের রাস্তা নিজেরা করে নিন। আমরা আমাদের প্রশাসন, আমাদের সংবিধান, আমাদের আইন আদালতের দিকে হাঁটবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আমরা যাই বলি তাই বলি, ততদিন পর্যন্ত কোনো সমাধান হবে না যতদিন পর্যন্ত আমরা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে না আসি। এটাই হলো যে আলটিমেট সমাধান। আমাদের অভিভাবক হচ্ছেন যে আমাদের খলিফা হবে, আমাদের অভিভাবক আমাদের খলিফা হবেন। এই অসৎ আর ইয়ে থেকে পড়ে আসা লোকজন, ফুটটাই পড়া লোকজন, যারা ইহুদি এবং নাসারাদের কাছে তাদের মাথা বিক্রি করে দিতে, এদেরকে আমরা আমাদের অভিভাবক বানাইতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাসি 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 তাই, বাসি 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 তাই।